নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্পে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে বলেছিলাম ওই যে কেএফসি খাওয়ার যে ভিডিওটা, নিশ্চয়ই এখনো দেখোনি। আমি আই বাটনে লিংক দিয়ে দেব, প্লিজ 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 দেখে নিও প্লিজ। আচ্ছা, তো বলেছিলাম না যেখানে একটা প্রোগ্রাম হবে, আমি দশ মহাবিদ্যার দেবী কমলা হয়ে নাচবো। তো সেই প্রোগ্রামটা আমার আজকে ছিল। প্রোগ্রামটা করে এসে বাড়িতে আমি সব জবর জঙ্গল ছেড়ে ফেলেছি। অত ধরাচুরো পরে আমি সর্বক্ষণ থাকতে পারছিলাম না। এই শাড়িটা আমি পরেছিলাম, কমলা বর্ণিত আছে উনি নাকি ডিপ পিঙ্ক কালারের অ্যাটায়ার পরে থাকেন। তো এই শাড়িটা ডিপ পিঙ্ক কালারের। তো এই শাড়িটা আজকে আমি পরেছিলাম। এই শাড়িটা কলকাতা থেকে আমি কিনেছি, স্বর্ণচুরি বলে সম্ভবত এই শাড়িটাকে। এটাই আজকে দেখেছো আমি শাড়ি পরে ঠিকঠাক ওই যে সেই পোজ দেয় না সুন্দর করে, সেই পোজও দিতে পারি না ঠিকঠাক করে। যাই হোক, তো যেই জন্য তোমাদের সঙ্গে আজকে আড্ডা মারতে বসলাম। ঠাকুর তো আমি সেজেছি ফার্স্ট টাইম। নাচ করছি বলে আমি বহু বছর বাদে, লাস্ট ওই ক্লাস 9-10 আমি নাচ করেছিলাম। তো বহু বছর বাদে নাচ করছি, তো ঠাকুর সেজে নাচ করছি। 9-এর পর এই প্রথম নাচ করছি এত বছর বাদে। তো সেজন্য গয়নাগাটি কিছু আমরা ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম। তো কি কি গয়না আনিয়েছি, কিরকম ভাবে সেজেছিলাম, সাজটা তোমরা দেখতে পাবে একটু পরে আমি যখন ভেন্যুতে পৌঁছে গেছি। কারণ এত তাড়াহুড়ো করে করতে হয়েছে যে আমি আর গেট রেডি উইথ মি বা ওইরকম সাজের পর বাড়িতে আর টাইম পাইনি। তো চলো এক এক করে গয়নাগুলো একটু দেখি। এই যে এটা আমার গলার হার ছিল এইখানে, দেখো এটা কাপড়ের বা কাগজের কিছু একটা ওপরে সম্ভবত পেপার, কোনো একটা ধরনের পেপারের ওপরে এটা তৈরি। এই যে এটা গলার হার। আর এইটা যেহেতু মহালক্ষ্মী আমি, তাই এই এত বড়, এটাও পুরোপুরি কাগজের উপরে তৈরি। আর এই দড়ি দেওয়া মহালক্ষ্মীর মহালঙ্কার। ভাবো এটা যদি সোনার হতো কি মারাত্মক হতো না। তো এটা আমার সেকেন্ড ছিল, মানে গলায় প্রথমে আমি এটা পরেছিলাম, তারপরে এটা পরেছিলাম, মানে গলায় পুরো একদম ভর্তি ছিল। হাতে এই যে আমার স্বর্ণ, কি বলবো, স্বর্ণ অলংকার হাতের এই এত বড় চুড়ি, এটাও এরকম কাগজেরই তৈরি। এই যে তোমার সুতো দেওয়া, সুতোগুলো দিয়ে হাতে বেঁধে নিয়েছিলাম, সাইজের চিন্তা নেই। এই হাতেও সেম। এইটা হচ্ছে আমার কোমর বন্ধ। এই যে মহালক্ষ্মী সবকিছুতে একেবারে সোনার কাজ করা। এটা আমার কোমর বন্ধ, এটা পরেছিলাম। তো এই সমস্ত কিছু পরে ফাইনাল লুকটা কেমন হয়েছিল, মাথায় লম্বা চুলও লাগিয়েছিলাম, সেগুলো আমি সব বাড়িতে এসে খুলে ফেলেছি, আর পাচ্ছি না। আর ছিল, আর তার সাথে এই যে দুলগুলো ছিল, এই যে এই দুল, এরকম ঝুমকো, কিন্তু এটা ভীষণ পাতলা, ওরকমই কাগজের উপরে কিছু আঠা দিয়ে পেস্টিং। ভয় আমি আর পরিনি, কারণ এটা পড়তে গেলেই ভেঙে যাবে মনে হচ্ছিল। তাই আমি, এটা কিন্তু আমার নিজের ঝুমকো, এটা আমি আমার মায়ের দোকান থেকে নিয়েছি ইন্ডিয়ায়। আচ্ছা, আর যেটা মেন, যেটা পরে আমার মাথা ধরে গেছে এতক্ষণ ধরে, প্রায় 3 ঘন্টা ধরে, মহালক্ষ্মীর মুকুট। তো এই মুকুটটা মাথায় দিয়ে নাচার জন্য আমাকে অনেক ক্লিপ 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 এরকম ভাবে মেরে মেরে এটাকে সেট করতে হয়েছিল, নাহলে এটা পড়ে যাচ্ছিল, কথা বলতে বলতে পড়েও যাচ্ছে। তো সেটার জন্য আমার মাথা একদম মানে ব্যথা হয়ে গেছে 3 ঘন্টা ধরে। তো এটা ওই মহালক্ষ্মীর মুকুট, সোজা আছে কিনা জানি না। এই মুকুট সেই মনে হচ্ছে রাজ মুকুট, মনে হচ্ছে রাজ্যাভিষেক হবে, এরকম করে পরে নাও। তো এই গেল মোটামুটি আমার আজকের গয়নাগাটি। তো আর এগুলো পরে আমার একদম পুরো লুকটা কেমন ছিল সেটা ভিডিওর পরের পার্টে দেখতে থাকো। আর আমার নাচটা কেমন হয়েছে সেটাও দেখো, আর দেখে আমাকে প্লিজ জানাও কমেন্টে তোমাদের কেমন লেগেছে। আগেই বলে রাখছি, আমি একেবারেই ভালো নাচতে পারি না। বহু বছরের অনভ্যাসের পর এবার হঠাৎ করে আবার একটা ওই পুজো উঠলো, সবাই মিলে করলাম, তাই আমিও তার মধ্যে একজন ছিলাম। এটা ছিল আমাদের ইন্ডিয়ান সোসাইটির একটা দিওয়ালি সেলিব্রেশন, কিন্তু একটু দেরি করেই হচ্ছে, কারণ যেহেতু সবাই দিওয়ালি নিজের মতো করে বিভিন্ন জায়গায় মানায়।
আর স্যাটারডে সানডে ছাড়া তো আমাদের এখানে প্রোগ্রামগুলো হতে পারে না, তাই জন্য তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার এই গয়নাগাঠিগুলো তোমাদের কেমন লাগলো। এগুলো কোনোটাই অ্যাকচুয়াল গয়নাগাঠি নয়, কাগজের আর কি, ঠাকুর সাজানোর জন্য যেগুলো। শাড়িটা তোমাদের কেমন লাগলো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার নাচটা, যেটা ভিডিওর নেক্সট পার্টে আমি দেবো, সেগুলো তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, টাটা। এই যে আমি ভেন্যুতে পৌঁছে গেছি। আমার প্রোগ্রাম আর একটুখানি বাদেই স্টার্ট হবে। ধীরে ধীরে সব লোকজন এখানে জড়ো হচ্ছে। দিওয়ালির প্রোগ্রাম তোমরা তো শুনলেই। তো সেই মতো এখন প্রোগ্রাম স্টার্টও হয়েছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারাও নাচবে। আর এই যে আমি পুরো মহালক্ষ্মী সেজে এখানে গলদ ঘর্ম হচ্ছি। ভেতরে কিন্তু এসি চলছে, কিন্তু তাতেও আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি। তাও কেত মারার চেষ্টা করছি, একটু এরকম ওরকম করে পোজ দিচ্ছি। আর এদিকে ভেতরে ভেতরে তো হাওয়া একদম টাইট হয়ে গেছে। একেই অ্যাটায়ার গুলো পরে নাচবো কিভাবে, তারপরে হচ্ছে কতটা ভালো নাচতে পারবো, আমার শাড়িটা যেন খুলে না যায়। ওই সবই অপটু হাতে নিজে নিজে সাজাতো, এর জন্য ভয় তো থাকেই। তো যাই হোক, আমার প্রোগ্রাম তো শুরু হলো মোটামুটি। তো এটা ছিল আমার ফার্স্ট পারফরমেন্স। এটা একদমই ছোট্ট। আর এইবার আমার সেকেন্ড পারফরমেন্স স্টার্ট হচ্ছে। এখানে একটু কথা বলছি না, দেখো ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর দেবী কমলাকে বর্ণনা করা হয়েছে। দেখো তো একটু শুনে তোমাদের কেমন লাগে এই ন্যারেশনটা। Sometimes called the Gandhi Lakshmi. Kamala is of our multi-mood connection with Lakshmi Parent. Three bright, patient eyes and a benevolent expression. She is seen very reading pilgrims and with various ornaments and roses all over her wings. She is seated on a fully blue lotus, vying with her free hands to uses while to grant her deities wishes and assures protection from fear. এইবার একটা গান শুরু হচ্ছে, কিন্তু গানটা তো রাখতে পারবো না, তাহলে এই ভিডিওটা কপিরাইটে ডিলিট হয়ে যাবে। সব মিলিয়ে 3 থেকে 3.5 মিনিটের পারফরমেন্স। কিন্তু ওই যে সবাই মিলে এত বছর বাদে একটা নতুন কিছু করলাম, এটুকুই ভালো লাগলো। আর জীবনের ডায়েরিতে একটা ছোট্ট মিষ্টি গল্প অ্যাড করতে পারলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করলাম। এই মজার মজার ছোট ছোট অনুভূতিগুলো নিয়েই তো জীবন, আর কি। তো আমার নাচ কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না, কমেন্টে লিখো। আর আমার সাজটা, যেটা কিন্তু আমি পুরোপুরি নিজে নিজে সেজেছি, সেটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। আমার আসলে জ্বর হয়েছিল, তাই অনেক দিন বাদে ভিডিও দিলাম। এত খারাপ অবস্থা হয়ে গেছিল ঠান্ডা লেগে, যে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তোমরা কিন্তু নিজেদের খেয়াল রেখো, এরকম জ্বর গলা ব্যথা বাঁধিয়ে বসো না। সবাই ভালো থাকবে, হ্যাঁ। আর অল্প একটু গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আমি এখানেই শেষ করি। টাটা, সবাই ভালো থেকো। আজ আসি কেমন।